দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মৌতের যখন ওয়াদার হবে আজরাইল সে বুকে বসবে, যতই করো অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না। দয়াল রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। উপস্থিত আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আরো মঞ্চ উপবিষ্ট কিছু আমার সম্মানী ভাই জানেরা, সম্মুখে বসে থাকা বিভিন্ন এরিয়া থেকে আসা সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আল্লাহ আজকে মাদ্রাসাকে কেন্দ্র করে
দিবাগত রাতে পবিত্র জায়গায় বিভিন্ন ব্যস্ততার মাধ্যম থেকে আল্লাহ আমাদের এই সময়টুকু বের করে সকলকে একত্রিত করে কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার কৃতজ্ঞ বান্দা হিসাবে একবার শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চ সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মানব কুলের শিরোমানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, দীর্ঘদিনের অপেক্ষায় আজকে আপনাদের জালসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৌঁছাইয়েছেন, বা আল্লাহ আমাকে এখানে পৌঁছাই দিয়েছেন, তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করি। কারণ এই রাস্তায় আমি অনেকবার গেছি, অগন্তি, কিন্তু এই জায়গাতে এই মাদ্রাসায় জীবনে কোনোদিন নসিব আমার হয়নি। আল্লাহ পাক আজকে আপনাদের এই জায়গায় আমাকে হাজির করিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সময় মানুষের খুব দামি। আপনারা কতটুকু শুনলেন জানি না। আমার শ্রদ্ধাভাজন শেখ সাইদুর রহমান মাদানী সাহেব, উনি যে আয়াত বা সূরাটা পড়েছিলেন এই সময়কে কেন্দ্র করে, আমি সব শুয়ে শুয়ে শুনেছি। এই সময়টা হলো খুব দামি। আমার পূর্বে আজকে যে সদর সাহেব বক্তব্য রাখলেন, খুব ভালো মানুষ, গতবারে শের সাহিত্য ওনার সঙ্গে দেখা হয়েছিল। যেই সময়টা উনি আপনাদের কাছে কথা বললেন, কিয়ামত হওয়া পর্যন্ত ওই সময় আর কোনোদিন আমরা ফিরে পাবো না। তাহলে যেই সময়টা আমাদের কাছ থেকে আজকে চলে যাচ্ছে, এই সময়ের আশা জীবনে কোনোদিন আর আমরা করে পাবো না, ফিরেও আসবে না। তা আমি সকলকে অনুরোধ করি, এই সময়টাকে একটু কোরআন এবং সহিহ সুন্নাহ শুনে নিজের জীবনটাকে আমরা ঠিক এই রকমের আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বাস্তবায়ন করে সেই সঠিক পথের দিশারি আল্লাহ আমাদের জন্য বানান, সঠিক পথে আমরা চলতে পারি, সেই সঠিক পথের রাস্তাটাকে যেন আমরা খুঁজে নিতে পারি, এই রকমের আশা নিয়ে সবাই একটু বসেন। আলেম ওলামাদের ডেকেছেন, ওনারা নিজের মন গড়া কথা কেউ বলবেন না। আশা করি যতক্ষণ আলোচনা করবেন সকলে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরেই আলোচনা করবেন। আমি আপনাদের সামনে কতটুকু বলবো না বলবো সেটা আল্লাহর কাছে সময় নির্ধারিত হয়ে গেছে। তাই আল্লাহর কোরআন থেকে যে বিষয়টাকে আমি আপনাদের সামনে নিয়ে কিছু আলোচনা করব, প্রথমে একটি আয়াতের শেষ অংশটুকু আমি পরিবেশন করলাম। সূরাটার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার 19 নম্বরের শেষ আয়াতের অংশটুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দ্বিতীয় একটি আয়াত পড়লাম, সূরাটির নাম হলো সূরা আত-তাওবা। সেই সূরা থেকে একটি আয়াত আমি নিলাম, আয়াত নাম্বার 34। সহিহ বুখারীর একটি হাদিস আমি আপনাদের সামনে খুব ছোট করে পড়লাম। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 1442, 1442। কোরআন এবং এই হাদিসকে সামনে রেখে, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছুটা সময় আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই বেছে দুই জায়গা থেকে দুই আয়াতের অংশ এবং একটি হাদিস আমি আপনাদের সামনে পড়লাম। আমার দিনী বন্ধু,
আমাকে আজকে আপনাদের এই মিসবাহুল উলুম মাদ্রাসায় যেন সত্যিতেই মনটাকে কেড়ে নিয়েছে। আমার জীবনে যে মাদ্রাসা বানিয়েছিলাম আমার ওস্তাদ আর আমি, মাওলানা আব্দুর রশিদ কাশিমি সাহেব, উনি মারা গেছেন। আল্লাহ ওনাকে তুমি জান্নাতবাসী করিও, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমারও মাদ্রাসার নাম হলো মাদ্রাসা মিসবাহুল উলুম। আর এখানেও এসে শুনলাম আপনাদের মাদ্রাসা মিসবাহুল উলুম হাতিচাপা, আর আমার তৈরি করা দুই ওস্তাদ আর আমি মিলে তৈরি করেছিলাম মাদ্রাসা মিসবাহুল উলুম যাদবপুর। আলহামদুলিল্লাহ, নামের সঙ্গে সম্পর্ক হয়েছে, এটা একটা অন্তরে আমার যথেষ্ট মায়া মহব্বত জেগে গেছে। দ্বিতীয়ত, যে বাচ্চা বাচ্চিগুলো, যে লড়কা লড়কি ছেলে মেয়েগুলো আপনাদের এখানে পড়াশোনা করে, আমি আজকে যে পরিবেশটা দেখলাম, আপনাদের হাতিচাপার মানুষ মনে হয় এই বাচ্চাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় ফয়সালার দিনে আপনারা ফয়সালা পেয়ে যাবেন। এই ছোট থেকে শুরু করে 5, 6, 7, 8 পর্যন্ত যে মেয়েরা পড়ছে, সমস্ত মেয়েরা সুন্দর করে তারা হিজাব পরে, ইসলামী পোশাক পরে, মুখমণ্ডল ঢাকিয়ে, যতক্ষণ ধরে আমি এসেছি দেখছি যে ছোট ছোট মেয়েরাও যেন সুন্দর হিজাব পরে এখানে ঘুরছে। এই পরিবেশ পাবেন কোথায়? এখানে তো মানুষ তৈরি করা হয়, এটা তো মানুষ তৈরি করার একটা ইউনিভার্সিটি, কারিগর এখানে অনেক আছে। কি করে মানুষ এখানে ভালো মানুষ তৈরি করা যায়, সেই জায়গাটা আপনাদের এই রাস্তার ধারে আপনারা বানিয়েছেন। তো আমার দিনী বন্ধু, এবারে বাচ্চি বা বাচ্চিগুলো, মেয়েগুলো আপনাদের এখানে সুন্দর করে একটা পরিবেশ দেখালো। তার আগে যারা সেই বাচ্চা বাচ্চির বাবা এবং মা, আপনাদের জীবনটা শুরু থেকে বাচ্চাদের কাছে কেমন কাটবে, এই জায়গাটা যদি একটু আপনারা ফলো করেন, তাহলে আপনাদেরও জিন্দেগি কামিয়াব, আপনার বাচ্চাদেরও জিন্দেগি কামিয়াব। আমি কিছুক্ষণ আগে সুন্দর করে একটা জায়গায় দেখছিলাম, যদি কেউ সুন্দর পরিবেশ বাড়িতে গড়তে চান, যদি নিজের সন্তানদেরকে ভালো বানাতে চান, তাহলে আপনাদের দুইটা মানুষের ভিতরে তাদের সামনে যতদিন চলবেন, কোন রকমের কোন মুখ খারাপ থেকে শুরু করে কোন খারাপ আচরণ, কোন খারাপ কথা যেন তাদের সামনে বের না করা হয়। বাচ্চাদের এক জায়গায় নিয়ে যাওয়ার মেন উদ্দেশ্য থাকবে বাবা এবং মায়ের। তো এবার বাবা মা কেমন হতে হবে, মা বাবার জিন্দগিটা কেমন কাটতে হবে, মা বাবারা তারা যে চলবে তাদের জীবনে কেমন করে চলবে, আমি আপনাদের সামনে শুধু এই মা বাবাদের, পৃথিবীর বুকে যারা আমরা এসেছি নারী পুরুষ হিসাবে, আমাদের এই জিন্দগিটাকে লক্ষ্য করে প্রথমে আমি আমার আলোচনার শুরুতে আপনাদের সামনে একটা হাদিস আমি তুলে নিচ্ছি। সহিহুল জামি এবং মুসনাদে হাকিম নামে একটি হাদিসের কিতাব আছে, সেই কিতাবের 189 নম্বর হাদিস। হাদিসের রাবী হযরত হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আমার এক ফুপি, যাকে আমরা আন্টি বলি, পিসি বলি, ফুপু আম্মা বলি, আল্লাহর রাসূলের কাছে তিনি গিয়ে এবার উপস্থিত হলেন। কি জন্য গেছেন না গেছেন সেটা পরের কথা, তিনি আল্লাহর রাসূলের কাছে গেছেন। তো আল্লাহর রাসূল ওই মহিলাটাকে জিজ্ঞাসা করছে, তোমার কি জীবন সঙ্গী বাড়িতে আছে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার বাড়িতে আছেন, তবে ওনার জন্য আমি এত কিছু করি
এতটুকু কোন রকমের আমি কমতি করি না, যখন যেটাই প্রয়োজন আমি সেটাই আমার স্বামীর জন্য করি। কিন্তু নবী গো, আমি যতটুকু করি আমার প্রয়োজনে, সেটা যেন আমার স্বামী আমার সঙ্গে ঠিক অতটুকু কিছুই করতে পারে না, আমার সঙ্গে আমার মতো সময় দিতে পারে না। এই জায়গাটাতে গিয়ে একটু ক্ষোভ প্রকাশ করলেন। কার কাছে? রাসূলের কাছে। নবীজি তখন বলছেন, শোনো ওরে আল্লাহর বান্দী, আমি তোমাকে বলতে চাই, ফানজুরি, তুমি লক্ষ্য করো তোমার স্বামীর দিকে। কারণ হলো ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক। যেই কথা আজকে তুমি একটু তোমার স্বামীর আমার সামনে প্রকাশ করলে, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি রে আল্লাহর বান্দী, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক। তোমার স্বামী হলো, তোমার জীবন সঙ্গী হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। এইটুকু শব্দ বললেন, কি বুঝাতে চাইলেন? ওরে আল্লাহর বান্দী, আজকে তুমি তোমার স্বামীর শিকায়েত আমার সামনে করলে, যার মাথা হাতে তুমি জীবন কাটছো, এত দূর পর্যন্ত তুমি তোমার জীবনকে অতিবাহিত করে ফেলেছ, সেই লোকটার কথা বললে, তবে শুনে নাও, আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি, ওই লোকটা তোমার জন্য যেমন তেমন লোক নয়, সে হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি সে লোকের সঙ্গে ভালো ব্যবহার করো, তার একটু কমতি যদি মেনে নিয়ে জীবন যাপন করো, এর বিনিময়ে তোমার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। সেই লোকটার সঙ্গে যদি এতটুকু তুমি বদমেজাজ নিয়ে জীবন যাপন করো, জেনে রাখো ওই লোকের বিনিময়ে তোমার রাস্তাটা জাহান্নামের হয়ে যাবে। এই দুটো মানুষ নিজের জীবনে, সংসার জীবনে, নিজের বাচ্চা কাচ্চাদের সামনে কিভাবে জীবন যাপন করতে হয়, আগে একটু আমাদের এই জিন্দেগিটাকে একটু স্মরণ করা দরকার। আমি শোনাচ্ছি আপনাদের দুটো হাদিস সহিহ বুখারী থেকে। শেখ বুখারী পড়াতেন শেরশাহীতে, এবং জিলদে সানি পড়াতেন কিতাবুল মাগাজি থেকে। এত হাদিয়ার এত কঠিন সেই সহিহ বুখারীর হাদিস আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। জিলদে আউয়াল প্রথম খণ্ডে প্রথম একটা হাদিস আমি আপনাদের সামনে শোনাই। হাদিস নাম্বার 3113। যে হাদিসের ভিতরে পৃথিবীর বুকে একটা নারীর নাম আছে, তিনার জীবনে কি করে সংসার করতে গিয়ে তিনি স্বামীর ঘরে শ্রম দিয়েছিলেন, সেই কথাটাই আজকে একটু আমার মায়েদেরকে জানাতে চাই। তাহলে নিজের জীবনে এই কথাগুলো, এই সময়গুলো পার হবে, যখন এই সময় বা এই প্র্যাকটিক্যাল ফিল্ডে বাচ্চারা দেখবে, দেখবেন আগামী দিনে বাচ্চারা এইভাবে তৈরি হবে। তিনি কে? যেমন তেমন নারী নন, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যিনি হলেন জান্নাতের মেয়েদের সর্দারনী, যিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার কথাটাই আমি আপনাদের জানাতে যাচ্ছি। লম্বা নয়, অনেক কথা বলার জন্য অপেক্ষা করছি। হযরতে ফাতেমাকে আল্লাহর রাসূল বিয়ে দিয়েছেন, জামাইয়ের নাম আমরাও জানি। এবার স্বামীর ঘরে গিয়ে সংসার জীবনে পদার্পণ করেছেন। তিনি তিনার শুরু জীবনে আনন্দের জীবন আমরা মনে করি। এখন যদি কোনো ছেলে মেয়ের বিয়ে হয়, তাহলে এই শিক্ষাগুলো ভুলে গিয়ে নিজের জীবনের আনন্দ খুঁজে বের করে
হযরতে ফাতেমার কাছে কি এই শিক্ষাটা ছিল না? আল্লাহ রাসূলকে এই শিক্ষা দেননি? অবশ্যই দিয়েছেন, পৃথিবীর মডেল হিসাবে দেখাবার জন্য। হযরতে ফাতেমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার স্বামীর ঘরে গেলেন। আমাদের মতো তো কুটি ভরা ধান ছিল না, আমাদের মতো সুন্দর করে সব হাতের মুঠে কিছুই ছিল না। স্বামীর ঘরে গিয়ে এবার কিছু যে খাবে সেটা নিজেকে তৈরি করতে হতো, নিজ হাতে। কি তৈরি করতেন, কিভাবে? মায়েরা আমার, যারা এখানে বসে আছেন, আমি আপনাদের এই হাদিসটাকে প্রথম তুলে দিতে চাই। স্বামীর ঘরে গিয়ে হযরতে ফাতেমা বলেন, আমার শুরুর জীবনটা আমি আবার যাতায় যেন সুন্দর করে বসে কাটাতে লাগলাম। যখনই প্রয়োজন তখনই গিয়ে আমি যাতায় বসে অনেক রকমের জব আমি সুন্দর করে বেশি, সেখান থেকে আমি এবার খাবার তৈরি করার জন্য প্রস্তুতি নিই। নবীর বেটি হযরতে ফাতেমা এবার নিজেই যেন যাতা চালান। যাতা চালাতে গিয়ে নিজের হাতের চামগুলো পর্যন্ত এবার একটু করে উঠে যায়। কত বড় দামি নারী, যিনি জান্নাতের সর্দার নেই, নবীর বেটি। এই অবস্থায় সময় পাস করে একদিন খবর আসলো আব্বা জানের কাছে কিছু কয়েদি জনবন্দি আছে। হযরতে ফাতেমা বলেন, আমি সেই খবর পেয়ে আমার আব্বা জানের কাছে আবেদন নিয়ে গেলাম। আব্বা জানের ঘরে গিয়ে আওয়াজ দিচ্ছি, আমার আব্বা ঘরে নাই। ওই মুহূর্তে আমার ছোট আম্মা হযরতে আয়েশা বেরিয়ে আসে, এসে বলে, ফাতেমা কি প্রয়োজন বেটি রে, এসো, কি দরকার, তুমি ঘরে আসো। যা কিছু বলার আমাকে বলে যাও, আমি তোমার আব্বাকে জানিয়ে দেব। তোমার আব্বা ঘরে নাই। যখনই খবর পেয়ে গেল আব্বা জান ঘরে নাই, হযরতে ফাতেমা এবার কিছু ইশারা করে আবার আপন ঘরে চলে গেলে। সেই জায়গায় আবার কর্মজীবন শুরু। এইদিকে নবীজি যদি বাড়ি ফিরছেন, হঠাৎ করে দরজায় নবীর আওয়াজ শুনে হযরতে আয়েশা বেরিয়ে এসে বলেন, নবী গো, আপনার কলিজার টুকরো, আপনার লাগতে জিগার, যার কথা আপনি বেশি বেশি করে বলেন, যাকে না দেখলে নবীজি আপনি যেন থাকতে পারেন না, সেই আপনার কলিজার টুকরো ফাতেমা যেন আপনার কাছে এসেছিলেন। আপনাকে না পাওয়ার কারণে আবার সে যেন নিজের ঘরে ফিরে গেছে। আল্লাহ রাসূল ঘরে না ঢুকে সরাসরি এবার হযরতে ফাতেমার ঘরে দরজায় গিয়ে আওয়াজ দিয়ে বলেন, হে ফাতেমা, আমি তোমার আব্বা যেন দরজায় হাজির হয়ে গেছি রে বেটি। তবে শোনো, তুমি বলো আমার জামাই বাড়িতে আছে কিনা। হযরতে ফাতেমা বলেন, আব্বা জান, আপনার জামাই বাড়িতে আছেন, তিনি শুয়ে আছেন। নবীজি বলেন, ফাতেমা, আলীকে, আমার জামাইকে তুমি যেন বিছানা থেকে আর উঠতে বলবে না। এই অবস্থায় আমি যাই, হযরতে আলী বিছানায়। এবার নবীজি নিজেই জামাইয়ের কাছে গিয়ে হাজির হলেন। হযরতে ফাতেমাকে বসিয়ে নিয়ে বলে, বেটি রে, আমি খবর পেলাম তুমি আমার কাছে গিয়েছিলে। কি খবর মা বলো। আমি তোমার কথা শুনে বাড়িতে না ঢুকে তোমার বাড়ি আসলাম। হযরতে ফাতেমা আব্বাজানকে বলেন, আব্বা
আব্বাজান এমন বেশি কিছু প্রয়োজন ছিল না গো আব্বা, আমি আপনার কাছে গিয়েছিলাম একটি দাসী আবেদনের জন্য, আপনাকে না পেয়ে আবার আমি ঘরে ফিরে এসেছি। আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমার কাছে বসে এবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বেটি রে, আমি তোমার আব্বা, আমি তোমাকে যদি দাসীর থেকে মূল্যবান কিছু দিতে চাই, বলো বেটি, তাতে তুমি খুশি হবে কিনা? হযরত ফাতেমা বলেন, আব্বা, এর থেকে আর সুসংবাদ কি আছে? আপনি দাসীর থেকে অতি উত্তম কিছু দেবেন, এর থেকে ভালো আর কি হতে পারে? শুনেন সহিহ বুখারীর হাদিস। হযরত ফাতেমাকে এবার নবীজি বসিয়ে নিয়ে সুন্দর করে এবার গুনগুন গুনগুন করে শব্দগুলো শেখায়, বলে, বেটি, সারাদিন কাজ করার পরে বেটির সন্ধ্যায় যখন তুমি বিছানায় শুইতে যাবে রে মা, ওই মুহূর্তে 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার তুমি আল্লাহু আকবার পড়বে রে বেটি। এবারে তাসবিহগুলো গুনগুন গুনগুন করে তুমি শুয়ে যাবে। আল্লাহর কাছে ওই দাসের থেকে অনেক অনেক মূল্যবান জিনিস আল্লাহ তোমাকে দেবে। তাহলে কি বুঝতে পারলাম? একটা নমুনা আমি তুলে দিলাম আমার মায়েদের জন্য, আমার বোনদের জন্য। ওরে বোন, একবার ভেবে দেখেন নবীর বেটি ফাতেমা, সে যেন এবার স্বামীর ঘরে গিয়ে সর্বপ্রথমে নতুন অবস্থায় এবার যাতায় বসে সংসার জীবন শুরু করেছে। তারপরেও একবার হযরতে আলীর মুখের সামনে কথা হয় না। কি বুঝতে পারলাম? এটা হলো একটা বিশাল নমুনা, আমার মায়েদের একটা আদব, এই জায়গা থেকে জ্ঞান নেওয়ার একটা জায়গা। আমার মা, হে বোন, আর একটা হাদিস তুলে দিচ্ছি, একটু একটু করে আগে বাড়েন, নিজের জীবনটাকে তৈরি করেন আগে বাড়িতে। আপনার জীবন দেখে, আপনার কর্ম দেখে আপনাকে ফলো করে আপনার ছেলে মেয়েরা আগামী দিনে একটা ভালো মানুষ তৈরি হবে। আসেন, আমি দুইজন এই রকমের নারীর ইতিহাস শোনাচ্ছি সহিহ বুখারীর হাদিস থেকে। আর একটা হাদিস শোনাই, হাদিস নাম্বার 5224। এই হাদিসের ভিতরে আর একটা নারীর নাম, আর একটা মেয়ের নাম আছে, যেই মেয়েটা হলো হযরতে আয়েশার ছোট বোন, হযরতে আয়েশার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার তিনার নামটা এই জন্য বললাম, তিনার জীবনের আর একটু কথা আমার মায়েদের শোনাই, তাহলে মূল্যায়ন করতে পারবে স্বামীর ঘরটার দাম কত আছে। তিনি বলছেন, আমার আব্বা যখন বিয়ে দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম, তো গিয়ে দেখি বাড়িতে কোনো রকমের কোনো জায়দাত নেই। এখন যদি ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়, 1 মাস আগে থেকে সুন্দর করে আগে ছেলের বাড়িতে ঘর সাজাবে, ছেলের বিয়ে হবে। কত অন্যায় চলছে! 1 মাস আগে থেকে কার্ড ছাপাতে হবে, 1 মাস আগে থেকে দাওয়াত দিতে হবে, কারা কারা বরযাত্র যাবে। এই জঘন্যতম প্রথা আমাদের ভিতরে চালু হয়ে গেছে, নয় খুব বেশি আকারে চলছে। এবার আপনাদের এই দুটো মানুষকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি। হযরতে আবু বকর কিছুই না দেখে সরাসরি এবার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। কার সঙ্গে? হযরতে জুবাইরের সঙ্গে। তিনি ঘরে গেলেন, তো ঘরে গিয়ে দেখছেন ঘর ফাঁকা, কিছুই নেই। বাড়িতে দুটো জানোয়ার বাঁধা আছে, একটা হলো ঘোড়া আর একটা হলো উট। এই দুটো জিনিস বাঁধা আছে, আর কিছুই নেই। তিনি বলেন, আমার স্বামী জুবাইর একটু হলো অলস মানুষ, এমন অলস
যাকে আমরা আলসা বলি, আলসিয়া বলি, যেটাই ভাবেন, তিনি জবানের একটু অলস ছিলেন। এবার যদি দেখছেন ঘরে বসে আছেন তো বসে আছেন, ইতিমধ্যে লক্ষ্য করেন বাড়ির ভিতরে ওই ওট আর ঘোড়া যেন খাবার জন্য ছটফট করে। বেটিকার প্রথম খলিফা হযরত আবু বকরের, শালিকা কার? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার স্বামীর ঘরে গিয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এবার ঘোড়ার কাছে গিয়ে চারা কেটে কেটে ঘোড়াকে খেতে দিচ্ছে। ও নাকিল ধরে নিয়ে গিয়ে এবার পানি দোহে নিয়ে আসছেন। হযরত আসমা বিনতে আবু বকর বলেন, এইভাবে আমার জীবন আবার শুরু হলো। রান্না করব, বাড়িতে এমন লকড়ি খড়ির অভাব। আমার নবী আমার স্বামীকে মদিনার বুকে জায়গির হিসাবে 2 বিঘা জমি যেন আতা করেছিলেন। সেই মুহূর্তে ওই জমিন যেন বাড়ি থেকে একটু দূরে আমি আসমা আমার স্বামীকে ঘরে রেখে দিই, স্বামীর জমিনে যেতাম, সেখানে লকড়ি খড়ি সুন্দর করে নিয়ে আবার আমি আমার বাড়ি ফিরে আসতাম। বাড়ি আসার পরে রুটি তৈরি করতে হবে, বাবার ঘরে বড় কাজ শিখিনি। এবার আটা যদি খমির করি, রুটি বানার জন্য আনসারী মেয়েরা তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমাকে হেল্প করে দেয়। আমি যেন ভালো রুটিও বানাতে জানতাম না। রুটি তৈরি করে আবার আমি আমার স্বামীর কাছে সেই খাবার পেশ করতাম। হে আমার বল, আমার আজকের দিনে কেন প্রথমে একটি হাদিসের শব্দ শুনিয়েছিলাম? পৃথিবীর সব থেকে নামি দামি নারী যিনি হলেন জান্নাতে মেয়েদের সর্দারনি ফাতেমা, যিনি হলেন আবু বকরের মেয়ে আসমা, এত পৃথিবীর নামি দামি নারী হয়েও স্বামীর ঘরে জীবন করতে গিয়ে, জীবন অতিবাহিত করতে গিয়ে স্বামীর উপরে তারা কোন রকমের উঁচু আওয়াজের কথাও বলে না। জীবন দেখেন, সহিহ বুখারীর হাদিস শোনালাম। আমি কেন আজকে আপনাদের এই জায়গায় কেন এই কথা নিয়ে আসলাম? বুঝাতে চাচ্ছি মা, হে বোন আমার, পৃথিবীর বুকে এমন একটা মানুষ জীবনে আপনারা পেয়েছেন, যে মানুষটাকে যদি একটু ঠিক মতো ফলো করেন তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা হবে। যদি সেই মানুষটার সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। এটাই হলো আপনার জীবন সঙ্গী, আপনার স্বামী, আপনার শওহর, আপনার খাওয়ান, আপনার হাজবেন্ড। অতএব আমার মায়েদেরকে আমি অনুরোধ করছি, মা, হে বোন আমার, আপনার স্বামী যদি একটা ভ্যান চালক হয়, একবার যদি ভ্যান চালিয়ে বাড়ি ঢুকে ওই মুহূর্তে যদি আপনি আঁচল দিয়ে একবার গাটা মুছে দিতে পারেন, জেনে রাখেন এর বিনিময়ে আল্লাহর কাছে অনেক বড় আপনার আছে। ছেলে মানুষ করুন, তৈরি করুন। কিভাবে? আগে আপনারা নিজেরাই তৈরি হন। আমি আপনাদের অনুরোধ করছি, অনেক কথা বলার আছে। একটা হাদিস শোনাচ্ছি, 3131 নম্বর হাদিস, নাসাইতে হাদিসটা সুন্দর করে লিপিবদ্ধ আছে। আমার মা, হে বোন আমার, আপনাদের থেকে বড় সুসংবাদ পুরুষদের নেই। এই রকমের সুসংবাদ কোন পুরুষের নেই। শুধু খালি আপনারা মানলেই জীবনের কাজ হবে। নবীজি বলছে, ওরে পৃথিবীর নারীরা, যদি তোমরা তোমাদের জীবনটাকে অতিবাহিত করে আল্লাহর জান্নাতের রাস্তা ধরতে চাও, তাহলে চারখানা জিনিস যদি দুনিয়াতে মেনে চলতে পারো, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তোমাদের কেউ যেন কোথাও আর রুখতে পারবে না। নবীজি বলছেন, আল মারআতু ইযা সাল্লাত
খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আমার প্রথম প্রশ্নটা এই জায়গায় হলো যে মায়েরা আমার জালসা হবে, চলো তাড়াহুড়া করে জালসা শোনার জন্য। জালসা হবে, সবাই আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে চলুন জালসা শুনতে যাব। কিন্তু শোনার পরে এই জায়গাটাতে আমল করার মতো আমাদের মানসিকতা না। অনেক মা বোন আছেন এই প্রথম শব্দটাকে আমার মনে হয় 50% এর বেশি মানে না বা আমল করে না। নাম্বার 1, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে আর অন্যান্য রোজাগুলো রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, আর নিজের লজ্জাস্থানকে তারা হেফাজতে রাখবে। আমার এই 3টা অজনা বলার উদ্দেশ্য ছিল না, হাদিসটা বললাম তাই জানালাম। মেন যেটা বলার উদ্দেশ্য, ওয়া আতাআত মালাহা, হে মামা হে বোন আমার, যারা পৃথিবীর বুকে এই রকমের নিজের স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর কথার এদিক ওদিক কিছুই করবে না, সেই নারীর জন্য ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর জান্নাতের সমস্ত রকমের দরজা খোলা থাকবে। কি করবেন? আপনার স্বামী যদি ভ্যান চালক হয়, আপনার স্বামী যদি একজন রাজমিস্ত্রির জোগাড়ি হয়, সন্ধ্যার সময় হাঁপতে হাঁপতে চলে আসছে, সেই স্বামীর পাশে যদি হাসি মুখে দাঁড়িয়ে গেছেন, ওই স্বামীর যদি ওই মুহূর্তে সাথ দিয়েছেন, ওই স্বামীর আপনি আদর আপ্যায়ন করেছেন, আল্লাহর জান্নাতের গেট আপনার সমস্ত খোলা। আমরা হাদিস শুনেছি, কিছুদিন বাদে আবার শুনতে শুরু করব। আল্লাহর জান্নাতের 8 খানা গেট আছে, তার মধ্যে সবথেকে যেটা ভিআইপি গেট, সেই গেটটার নাম হলো রাইহান। আমরা পড়েছি হাদিসে, আরো দেখছি সবাই আমরা। এবার ওই গেট দিয়ে কারা প্রবেশ করবে? যারা রোজাদার, যারা রোজা রেখেছে, তারা ওই গেট দিয়ে প্রবেশ করবে। কিন্তু মা হে বোন আমার, আপনাদের জন্য এই কথাটা বলা হলো না যে অমুক দরজা দিয়ে প্রবেশ করবে। যদি আপনারা এই কথা মেনে জীবন যাপন করেন, তো আল্লাহর জান্নাতের সমস্ত দরজা আপনাদের জন্য খোলা থাকবে। তবে আমি একটাই কথা বলবো, মা নিজের স্বামীর কথা মেনে জীবন যাপন করবেন। যদি আপনি আপনার স্বামীর কথা মতো না চলেন, আজকে একটা হাদিস শোনাচ্ছে আপনাদের, আপনার স্বামীকে যদি ছোট মনে করেন, আপনার স্বামীকে যদি অমান্য করেন, তাহলে আপনার সালাত, আপনার নামাজ পর্যন্ত আল্লাহর কাছে যাবে না। সেই হাদিস নবীজি বলেন, ইসনানি লা তুযাবিগু সালাতুহুমা রুসাহুমা, আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ, ওয়া ইমরাতুন আসাদ যাওজাহা হাত্তা তারজিআ। আল্লাহর নবী বলছেন, 2 শ্রেণীর মানুষের ইবাদত, 2 শ্রেণীর মানুষের সালাত তার মাথার উপর পর্যন্ত যাবে না, মাথার উপরে যাবে না। অর্থ কি বোঝায়? আল্লাহর কাছে গ্রহণ হবে না। হে মা বোন, একবার আপনারা এই শব্দটাকে ভুলে যাবেন না। আমি আপনাদের জন্য তুলে দিচ্ছি, আপনার এই মেয়ের আজকে আপনাদের সামনে যখন মাদ্রাসায় কোরআন নিয়ে যাবে, হাদিসের দাস পড়বে, আলেম ওলামাদের কাছে শিক্ষাটা পাবে, যে মায়েরা জানেন না, আপনাদেরকে মেয়েরা এসে সুন্দর করে জানিয়ে দিতে পারে বা জানিয়ে দেবে, এটা আশা রাখেন। এই রকমের একটা প্রতিষ্ঠান আপনারা বানিয়েছেন। এই হাদিসটা আমি তুললাম কেন? আল্লাহ রাসূল বলছেন 2 শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর কাছে যাবে না। নাম্বার 1,
আব্দুল আবাকা মিন মাওয়ালিহি, এই রকমের গোলাম যে গোলাম মনিবের আন্ডারে বার মনিবের কাছে মালিকের মাথা হাতে জীবন যাপন করে, সেই গোলাম এবার সুযোগ পেয়ে গেল মালিককে না বলে এবার বাড়ি থেকে কাজ ছেড়ে ভেগে পালিয়ে গেল। নবীজি বলছেন, ওরে পৃথিবীর মানুষ, ওই গোলাম যতক্ষণ পর্যন্ত আবার ফিরে মালিকের কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তার সালাত তার মাথার উপরে যাবে না। 2 নাম্বার হলো, যে মায়েরা আমার পিছনে বসে আছেন, যাদের স্বামী আছে, যারা স্বামীর মাথা হাতে জীবন যাপন করছেন, আপনার জীবন সঙ্গে আছে, শুনেন গো মা, নবীজি বলছেন, ওয়ামরাতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ, যে নারী নিজের স্বামীকে মন খারাপ করে দিল, নিজের স্বামীকে তুচ্ছ মনে করে দিল, নিজের স্বামীকে তারা যেন স্বামীর জায়গায় প্রাধান্য না দিল, স্বামীর উপরে এমন কথা বলল, স্বামী যেন নারাজ হয়ে বাড়ি থেকে বের হয়ে 4 দোকানে সময় কাটতে লাগলো। ওরে মা আমার, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামীকে রাজি না করাতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার সালাত আপনার মাথার উপরে যাবে না। এটাই হলো আজকে মেন কথা বলা। এই মানুষ দুটো হলো খুব সুখের মানুষ, এত সুখের জীবন এক ছাড়া অপর জন বাঁচতে পারে না, এমন সুখের জিন্দেগি আল্লাহ দিয়েছেন। কিন্তু এই জায়গায় যদি ভাঙ্গন লেগে যায় তাহলে খুব কঠিন সেই সংসারকে রক্ষা করা। এই জন্য আমি কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আপনাদের 2, 4, 5, 10টা হাদিস শোনাচ্ছি, একটু দয়া করে শুনবেন। মাঝে মধ্যে চেষ্টা করব এক আধ দুটো এমন কিছু ইতিহাস তুলে দিতে, যে ইতিহাসের মাধ্যম দিয়ে আজকে স্বামীরাও যেন শুনে খুশি হবেন, আমার মায়েরাও খুশি হবেন। শুধু সময়ের অপেক্ষা। এবার আসেন আমার মা, হে আমার বোন, আজকে আপনার স্বামী হলো আপনার বিশাল বড় একটা জান্নাত যাওয়ার ওসিলা বা রাস্তা। তবে এই কথাটা মেনে রাখেন, আপনার স্বামীর বিনা অনুমতিতে কোনদিন কোনো কাজ করবেন না। আপনার বাড়ি থেকে প্রয়োজনে যদি কেউ খাবার চাইতে আসে, সেই খাবারটা দিতে হলেও আগে স্বামীর কাছে জিজ্ঞাসা করবেন, নিজে নিজে কোনদিন মড়লি করবেন না। অনেক মা আছেন, স্বামী ঘরে শুয়ে আছে, আর ওই মুহূর্তে কোন একটা সায়েল এসে এবার খাবার চেয়ে বসলো, স্বামীকে কিছুই না জানিয়ে ঘর থেকে খাবার নিয়ে গিয়ে এবার সায়েলকে দিচ্ছে। মায়েরা মনে মনে ভাবছে এটা তো ভালো কাজ, এটা তো নেকির কাজ, অবশ্যই নেকির কাজ, কিন্তু তার থেকে বড় নেকি নেবার জন্য মালিক আপনার ঘরে শুয়ে আছে, ওই মালিককে গিয়ে একটু আপনি নক করুন। হুজ্জাতুল বিদায়, আল্লাহর রাসূল সুন্দর করে ভাষণ দিচ্ছেন, আর ওই হুজ্জাতুল বিদায় হাদিসটা আল্লাহ রাসূল নিজের মুখ থেকে এবার বের করে শোনাচ্ছে। নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী হুজ্জাতুল বিদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, আর এই কথাগুলো জানাচ্ছেন যে মায়েরা আমার পর্দার আড়ালে বসে আছেন, এই জায়গাটাতে আপনাদের অনেক অনেক ভুল হয়ে যায়। অনেক মায়েরা আমার আছেন, স্বামীকে বুড়ো আঙ্গুলি দেখায় আর বলে তোমার কথা আমি শুনবো না, কারণ হলো আমি কোনো জিনিস নিতে গেলে পয়সাটা তোমার কাছে নেই না, আমাকে দিদি দেয় মাসে 1000, আর আমি গিয়ে এবার নিজেই পয়সা তুলে নিয়ে আসি। তোমাকে বলার দরকার কি জি? স্বামীকে এইভাবে শোনাচ্ছে। কিছু কিছু বাড়িতে
বিবিরা মরলি করে, এত বড় মরলি করে, স্বামীকে তারা প্রাধান্য দিতে চায় না। আমি আপনাদের এই হাদিসের শব্দটুকু আগে শোনাই। নবীজি বলছেন, লা তুলফিকিন মারাআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা। ওরে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর ঘর থেকে বিনা অনুমতিতে একটা রাই পরিমাণ কোন জিনিস তোমরা অপরকে না দাও। স্বামীর বিনা অনুমতিতে একটুকু যেন কিছুই তোমরা খরচ না করো। এবার আল্লাহর নবীর সামনে প্রশ্ন গেল, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম। এবার খানার ব্যাপারে আপনি কি বলেন? কেউ যদি খাবার চায় বা কাউরে খাবার দেওয়া হয়, নবী বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। এই খাবারটা হলো তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। নবীজি বলেন, এই খাবারটা হলো আমাদের মালের মধ্যে সব থেকে দামি মাল। এখান থেকে ইঙ্গিত পাওয়া গেল, যদি খাবারও দিতে হয়, কাউকে যদি খাবার দিতে যান, আগে আপনার মালিক বাড়িতে আছেন, আপনার স্বামী বাড়িতে আছেন, আপনার জীবন সঙ্গিনী বাড়িতে আছেন, গিয়ে বলুন অর্ডার নেন, তারপরে খাবার দিন গো মা। তার আগে নিজেই কোন রকমের কোন মড়লি করবেন না। অনেক মা আছেন, হয়তো খারাপ লাগবে, ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি খুব দামি কথা বলেছেন। চারটা জিনিস আমি আপনাদের শোনাতে যাচ্ছি, তবে টাইমটাও লক্ষ্য করছি, আমি ঠিক মাথায় রেখেছি যে আপনারা যারা এখানে শুনতে এসেছেন, এবার মায়েরা এসেছেন, আপনারা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন যে শুনবো, আর কমিটির তরফ থেকে সবাই আশা করছেন এই সুযোগে আজকে তারা নিজের পরকালকে গুছিয়ে নেবে, আর আমাদের এই চাটাইয়ের মাদ্রাসাটা ইটের মাদ্রাসা হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ যতক্ষণ না শুনবে, মানুষ যতক্ষণ ভালো করে কথা না শুনবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মনে যেন আসর পড়বে না। আমি আজকে আপনাদের এই কথাটা বলার আগে একটা ইতিহাস শোনাচ্ছি, শুনবেন। অনেক মা আছেন, বোন আছেন, হয়তো খারাপ লাগতে পারে, অনেক মা আছেন যাদের স্বামীরা সৌদিতে আছে, যাদের স্বামী দিল্লিতে আছে, যাদের হাজবেন্ড কলকাতায় আছে, যাদের স্বামীরা বাইরে কাজ করছে। এখন বর্তমান যুগে এই মোবাইলটা পাওয়ার পরে স্বামীর থেকে স্ত্রীর যে যেন লাফাং দাফাংটা বেশি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সব বেকার হয়ে গেল জিন্দেগি। ছেলে মেয়ে তো লেখাপড়াতে গেল, এই মোবাইলে শুধু দুনিয়া বেশিরভাগ খারাপের দিকে। আমি আপনাদের যাচ্ছি না বলতে, সবাই আপনারা বুঝে ফেলেছেন, দামি জিনিস যদি দামি কোন মূল্যবান কাজে লাগান তো অনেক কাজ হবে, আর যদি একটু খালে ইদিক উদিক হয়ে যান তাহলে আপনার জিন্দেগিটাকে বরবাদ করে দেবে। আমার দেখা কথা বলছি, আমার মাদ্রাসার প্রায় না হলো 100টা ছাত্র যারা ভালো ভালো আলেম হতো, বুখারী পড়ার মতো, পড়া দেওয়ার সাথ পরের দিন পড়ুক না পড়ুক সঙ্গে শুনিয়ে দিত। এই মোবাইলটা আসার পরে এবার কিতাব পুস্তক সব তুলে রেখে দিয়ে এমন রাস্তা নিয়ে নিল যে আর গ্রামে খুঁজে পাওয়া যায় না। কোনদিন দেখবেন ওই সড়কের মাথায়, কোনদিন দেখবেন সন্ধ্যায় কোন গলিতে, তারপরে এই করতে করতে এখন দিল্লি থেকে আখড়া নিয়েছে। শেষ। আমি শোনাচ্ছি মা বোন, হয়তো খারাপ লাগবে, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনাদের সময়টাকে নষ্ট করছি না। হযরতে উমরের জামানা, হযরত উমর সুন্দর করে ডিউটি দিচ্ছেন। তিনি তো নেতাই ছিলেন, এই রকমের নেতা পৃথিবীর বুকে আর খুঁজে পাওয়া মুশকিল। এবার ডিউটি দিতে দিতে সারা রাত ঘুরে ক্লান্ত হয়ে গেছেন। শেষ রাত্রি বেলায় রাস্তার ধারে এবার তিনি যেন একটা গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পাচ্ছেন। কিসের আওয়াজ?
কবিতার মাধ্যমে শোনাচ্ছি। হযরত ওমর বলেন, আমি রাস্তা দিয়ে পার হব বা আমার ডিউটি আমি করব, এমন করে আমার কানে আওয়াজ এসে গেল। এই আওয়াজ শুনে আমি আর যেন এদিক ওদিক যেতে পারলাম না। কিসের আওয়াজ? হে মা আমার, বোন আমার, যারা এখানে আছেন আমি আপনাদের শোনাতে চাই। ওই বাড়িতে সারা রাত ধরে একজন মেয়ে মানুষ সময় পাস করছেন। বাড়িতে আর কেউই নাই, তিনার স্বামী দিনের খাতিরে তিনি চলে গেছেন গাজওয়ায়ে কাদেসিয়ার প্রান্তরে। দিনের জন্য বেরিয়েছে। বাড়িতে একা একজন নারী। বর্তমান যদি কোনো মা কোনো বোন আমার এই রকমের একাই থাকে, তাদের অন্য কোনো চিন্তা নাই, মোবাইল পেয়ে গেলে চিন্তা দূর হয়ে যায়। আমি ইঙ্গিত করতে চাই রে বোন, এই জায়গাটা একবার ফলো করুন। আপনার স্বামীর ঘরের দামটা কত বড় একবার মূল্যায়ন করুন। হযরত ওমর বলেন, এবার আমি যাচ্ছি, হঠাৎ করে আওয়াজ শুনতে পেলাম মেয়েটি যেন দুঃখে এবার নিজের জীবনের গান গাইছে। কি বলে গাইছে? তাতাওয়ালা হাযাল লাইলু ওয়া আসওয়াদু জানিবুহু ওয়া আরকিনি আল্লাহ জাজিআ উলাইবুহু। এবার মানে বুঝতে পারা গেল না, মানেটা শুনেন ভালো করে। সেই মেয়েটি সারা রাত ধরে যেন ঘুম আসে না, আর বলছেন আল্লাহ আমার জন্য রাত লম্বা হয়ে গেছে এবং পুরো রাত যেন ঘুটঘুটে অন্ধকার, আর আমার শয়ন সাথী ঘরে নাই, আমি যার সঙ্গ খেল করব। স্বামী ঘরে নেই, কাদেসিয়ার প্রান্তরে, সেই কাদেসিয়ার প্রান্তরে স্বামী একাই রাত্রি বেলায় রাত কাটে না। যদি বিশ্বাস না হয় আপনারা মূল্যায়ন করবেন, কোন নারী যদি একাই থাকে, এক রাত যদি স্বামী বাড়িতে আসতে দেরি করে ফেলে, ঘুম আসবে না, মনে হয় অনেক লম্বা। দ্বিতীয়ত হলো, এবার আপনার বিবি যদি আপনাকে ছেড়ে কোথাও চলে যায়, আপনাকেও মনে হবে যে বাড়িটা বোধে মনে হয় আমার শ্মশান হয়ে গেছে। এমন বাঁধন দিয়েছেন আল্লাহ। এই দুইটা মানুষকে আমি আপনাদের অল্প সময়ের মধ্যে শোনাচ্ছি। এবার একাই যেন ঘুম আসে না, রাতও পার হয় না, অন্ধকার রাত। এবার রাত মনে হচ্ছে 12 ঘন্টা, রাত মনে হয় 18 ঘন্টা হয়ে গেছে, ঘুম আসে না, স্বামী বাড়িতে নেই, আর এই দুঃখের গান গাইছে। তাতাওয়ালা হাযাল লাইলু ওয়া আসওয়াদু জানিবুহু ওয়া আরকিনি আল্লাহ জাজিআ উলাইবুহু। আমার জন্য রাত লম্বা হয়ে গেছে এবং অন্ধকার, আমার শয়ন সাথী ঘরে নাই, আমি যার সঙ্গে খেল করব। এবার মেয়েটা যেন দুঃখের কথা বলছেন। ফাওয়াল্লাহি লাউলাল্লাহ লা শাইয়া গায়রাহু লা নাফিযা মিন হাজাস সারির জাওয়ানিবহু। আল্লাহ, আজকে আমি তোমাকে রাত্রি বেলায় জানাই, তোমার কসম করে বলছি আল্লাহ, আজকে আমার স্বামী ঘরে নাই, আমি যেন তোমাকে কাল্লা বলে বিশ্বাস করি। আল্লাহ, আমার অন্তরে যেন ভয় রয়েছে, আমার যদি ভয় না আসতো তাহলে আমি আমার এই স্বামীর ঘরের পালংটাকে আমি হিলিয়ে নিতাম। কি জ্ঞান নেবেন এখান থেকে? কি বুঝবেন? আপনার বিবি এখানে আছেন, আপনার মা এখানে আছেন, বোন আছেন, সবাইকে আমি শোনাতে চাই, মারে আমার, আপনার স্বামীর ঘরে কোনোদিন এতটুকুন যেন কালি লিপ্ত করবেন না। আপনার স্বামীর জায়গা
বিশাল মহান জায়গা, আপনাদের মতো একজন মেয়েকে মাকে লক্ষ্য করুন। এবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি যদি ইচ্ছা করতাম এই সুন্দর করে বিছানাটাকে, পালংটাকে আমি আম্বলিত করে নিতাম। বর্তমানে আমার মায়েদের এতটুকু ভয় নাই স্বামীর ঘরে। বর্তমানে স্বামী যদি আপনার সৌদি আছে, স্বামী যদি দিল্লিতে, স্ত্রী দেখবেন ডেলি দিন ভালুকা বাজারে, না হলে শামসিতে। বলুন ঠিক না ভুল বললাম আপনাদের? এই জায়গাটাতে সব থেকে বড় খারাপই নেমে গেছে। কারণটা হলো এই মোবাইল। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক। মোবাইল ছাড়া দিন বচলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। স্বামীর জন্য যেমন, বিবির জন্য তেমন মোবাইলটা এমন নিজের জীবন সঙ্গে বানিয়ে নিয়েছে, স্বামী একদিন না থাকলে চলবে কিন্তু মোবাইলে ব্যালেন্স চাই। আর স্ত্রীও তাই, আর স্বামীও তাই। বিবি না থাকলে হবে, বাপের বাড়ি 4 দিন থাকে, কিন্তু মোবাইলের ব্যালেন্সটা যেন থাকে। আমার ভাই বন্ধু, আমি কেন বলছি আপনাদের, যেটা ঘটছে প্র্যাকটিক্যালি সেটাই শোনাচ্ছি। মেয়েটি এবার আবার গান গাইছে, কিসের? ওয়ালাকিন্নানি আকশার রাকিবান মুওয়াক্কিলান। হে আল্লাহ, আজকের দিনে আমার অন্তরে যেন তোমার ভয় আছে। আল্লাহ, আমার দুই ঘাড়ে দুইজন যেন তুমি ফেরেশতা নিযুক্ত রেখেছো। আল্লাহ, আমি কোথায় কি করব, আমার সমস্ত গুলো যেন লিপিবদ্ধ হয়। এই রকমের একটা মা যদি তৈরি হয়ে যায়, স্বামী ঘরে নাই, স্বামীর ঘরটাকে ভাবে করে হেফাজত করে রাখতে পারে। হ্যাঁ মা আমার, আপনার ঘরে যত বাচ্চা জন্ম নেবে, আপনার যত সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানেরা পাবেন আপনারা বড় বড় জ্ঞানী, বড় বড় আলেম ওলামা পণ্ডিত। কেন বলে? একটু খালে ফলো করেন। মেয়েটা বলছেন, আল্লাহ আমি তো একজন খারাপ মেয়ে নই, আর আমার স্বামীর জায়গায় আমি কাউকে কোনোদিন যেন আসতে দেব না। আমার স্বামীর সাওয়ারির কাছে আমি কোনো সাওয়ারিকে যেন উঠতে দেব না। সেই মেয়েটি রাত্রির শেষে দুঃখে যেন সারা রাত জেগে জেগে গান গাইছে। হযরত ওমর এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এবার হতভম্ব হয়ে হযরত ওমর বলছেন, আল্লাহ যদি আল্লাহ তোমার কাছে মেয়েটার শিকায়েত হয়ে যায়, আমি ওমর যেন তোমার সামনে কি জবাব দেব? আমি যে সমস্ত রকমের দেখভালের দায়িত্ব পেয়েছি, আল্লাহ দিয়েছো, আমি যে খলিফা, এই মেয়েটার এত দুঃখ চলছে, আজ পর্যন্ত আমার কানে আওয়াজ আসেনি। এই রাত্রি বেলায় দুঃখের গান গাইছে মেয়েটি, শুনেন আমার মা। হে বোন আমার, এবার ভোর বেলায় যখন চিকাস উঠতে যাচ্ছে, হযরত ওমর হাঁটতে 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 ওই বাড়ির দরজায় হাজির। হযরত ওমর যেদিকে যেতেন ওই রাস্তায় শয়তানও দাঁড়াতো না। ওই মেয়েটি আওয়াজ শুনতে পাচ্ছেন কে যেন আসছে, তবে আওয়াজটা পায়ের হযরত ওমরের মতো মনে হচ্ছে। মনের ভিতরে চিন্তা, দরজায় গিয়ে এবার আওয়াজ দিচ্ছে, কই গো, কেউ বাড়িতে আছেন? কেউ বাড়িতে আছেন? আমরা হলে কি করতাম? আমার মায়েরা হলে তাড়াহুড়া করে দরজা খুলে দিয়ে বলতেন, আমি একাই বাড়িতে আছি, কেউ নাই। হযরত ওমর বলেন, ওই মুহূর্তে এবার আমার আওয়াজ
শুনে মেয়েটি ভোর বেলায় এত যেন ভয় পেয়েছে হযরত ওমরের পায়ের আওয়াজ শুনে আস্তে 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 করে দরজার কাছে চলে গেছে আর চুপি চুপি এই রকমের নরম আওয়াজ দিয়ে বলছেন, ওগো জাফনা, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কারে ডাকেন? আমার বাড়িতে কোনো রকমের পুরুষ মানুষ না। হযরত ওমর অবাক হয়ে গেলেন। এই কারণে সারা রাত ধরে মেয়েটি যেন দুঃখের গান গাইছে। খবর নেওয়া হলো ওই মেয়ের স্বামী গাজওয়ায় কাদেশিয়ার প্রান্তরে। হযরত ওমর যেন রওনা হয়ে গেলেন। ওই মুহূর্তে খবর, হে নবীর সাহাবীরা শুনুন, আমি ওমর যেন ঘোষণা দিচ্ছি, আজ থেকে যারা তোমরা নিজের ঘর ছেড়ে এসেছো, বিবি বাচ্চা ছেড়ে এসেছো, ফিরে যাও। আর এরপর থেকে তোমরা 4 মাসের বেশি যেন বিবিদের ছেড়ে বাইরে কেউ থেকো না। আমাদেরও দোষ আছে, এই বাড়িটাকে নোংরা করার কারণ আমাদেরও আছে। এখন আমরা বিবিকে ছেড়ে দিয়ে দিল্লিতে সৌদিতে চলে গেলাম, আসি কতদিন পরে? 3 বছর 4 বছর পরে। দেখেন বাড়িটাকে ফুল বাগান কি করে বানানো যায় সেটাই আমি আপনাদের বলছি। আর এখনকার মায়েদের জন্য তো আরো সহজ হয়ে গেল। 2-4টা আমি নতুন কবিতা নিয়ে এসেছি, শোনাবো। তবে মা, হে বোন আমার, আমি আপনাদের শোনাতে যাচ্ছি এই স্বামীর বাড়িটাকে সুন্দর করে এমন নকলি জান্নাত তৈরি করবেন, সেটা পারবেন আপনারা যদি চেষ্টা করেন। আর যদি মনে করেন যে এটা জাহান্নামের থেকে খারাপ বানিয়ে দেব, তাহলে একদম হাতের মুঠে সবকিছু আপনারা করতে পারেন। তবে মা, হে বোন আমার, আমি অনুরোধ করছি, জোর হাত করে বলছি, আপনারা ওই স্বামীর বিনা ইজাজতে কাউকে যেমন আসতেও দেবেন না, স্বামীর বিনা ইজাজতে একটা কাজও করবেন না। এটা আমি আজকে আপনার সন্তান হিসাবে আজকে এটা দাওয়াত দিচ্ছি আপনাদের। আপনার বাড়িটাকে কেমন সুন্দর বাড়ি বানাতে পারেন। এবার একটা হাদিস শোনাচ্ছি সহিহ বুখারীর, যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। অনেক মা আমার আছে, আগেই বলেছিলাম, নিজেই যেন বড় মুফতি। অনেক মা আছে দেখবেন রোজার পরে আরো অন্যান্য মাসে রোজা চলে যাওয়ার পরে রোজা রাখা হয়। তো মায়েরা স্বামীকে বলা বলে নাই, রোজা রাখার জন্য আগেই নিজে তৈরি হয়ে গেছে। স্বামী এবার ঘুমাচ্ছে, উঠে স্বামীকে না বলে এবার সাহারি খেয়ে দিয়ে চুপচাপ করে ফজরের নামাজ পড়ে শুয়ে আছে। সকাল হলো, অনেক স্বামী তো বেশিরভাগ বেনামাজি, যা উদাহরণ আর কি দেবো আপনাদের। এবার 7টার সময় লাহারি তৈরি করতে বলছে, যে কাজে থেকে মানে যেতে হবে। লাহারি তৈরি করে স্বামী তো বিবিকে অবশ্যই বলবে যে তুমি খাও, তোমাকে ছেড়ে তার মেয়েকে খেতে পারে না, এসো একটু পার্শ্বে বসে গেলে নেকি হবে। যখন ডাকছে বলে এসো, তুমি আমাকে খাবার দিচ্ছ আর তুমি খাবে না? বলে না গো, আমি রোজা আছি, নফল রোজা ধরেছি। হে মা, এই মুফতিগিরি আপনাকে নিজে নিজে কে করতে বলেছে? আপনি ভাবছেন কাজটা ভালো, কিন্তু না। আপনার স্বামী যদি ঘরে থাকে আর নফল রোজা যদি আপনি রাখেন, এটা হলো আপনার হক স্বামীর উপরে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বামীর কাছে ইজাজত না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নফল রোজা রাখা হালাল হবে না। নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি। হে মা আমার, হে বোন আমার, শিক্ষা নিয়ে যান। যারা এই রকমের কাজ করেন, আজ থেকে আপনারা সব এই কাজ ছেড়ে দেবেন। আপনাকে যদি রোজা করার ইচ্ছা হয়, নফল রোজা রাখবো, আপনার স্বামী যখন বাড়ি থাকবে, এবার সন্ধ্যায় বলুন, ওগো আব্দুল্লাহর বাবা, আমি মাসে 2টা রোজা রাখতে চাই, আগামী দিনে আমি রোজা করব, আপনার কাছে তাই জন্য ইজাজত চাই। হে মা আমার, আপনি যেন
পাবেন, এক তো রোজা রাখার নেকি, দ্বিতীয়ত আপনার স্বামীর কথা মেনে চলার নেকি। আর যদি স্বামীকে না বলে রোজা রাখেন, আপনি যতগুলো রোজা রাখেন না কেন, লা ইয়াহিল্লু লিল মারআতিন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন, স্বামী বাড়িতে আছে আর যদি কোনো মা কোনো বোন যদি নফল রোজা রাখে, সেই নফল রোজা রাখাটা তাদের জন্য হালাল হবে না। আমার মা, অনেক আইন কানুন আপনাদের যেখানে শোনাতে আছে, অনেক বাকি আছে, তবে ছোট্ট করে একটা আপনাদের আইন কানুন শুনিয়ে দিচ্ছি। আমি সূরা তাওবার 34 নম্বর আয়াত পড়েছিলাম, এই আয়াতে আমার মায়েরাও কিছুটা ঢুকে আছে, যদিও নাম নেই, কিন্তু আমার মায়েরা বেশিরভাগ এই জিনিসগুলো ব্যবহার করে। সেটা কি? অনেক মা আছেন দেখবেন খালি হাতে কানে গয়না লটকাচ্ছে। কারো যদি বেশি বেশি সোনার কিছু আছে, তো এবার দেখতে না পেলে মাঝে মধ্যে দেখবেন উন্নাটা ইদিক উদিক করবে যেন দেখতে পায়। হে মা, হে বোন, যতগুলো জমা আছে আপনার জমা রাখেন, কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার যদি না করেন, যে গলার হারটা আপনি পরছেন এটাই আপনার দুশমন হবে। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যে সমস্ত লোকেরা তাদের সোনা চাঁদি গুলো জমা করে রাখে, যারা তাদের সোনা চাঁদি গুলো সুন্দর করে জমিয়ে জমিয়ে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি, আল্লাহ রাস্তায় সেই সোনা চাঁদের ঠিক মতো ব্যবহার করলো না, অর্থাৎ সোনা চাঁদের তারা যাকাত দিল না, সোনা চাঁদি ঘরে যেন আলমারিতে শোকেসে ঢুকিয়ে রাখলো, গোদরেজে ঢুকিয়ে রাখলো, ব্যাংকে গিয়ে জমা দিল, এবার লকারে গিয়ে জমা করে লাগলো। এবার যদি বছরে বছরে তার যাকাত না দেওয়া হয়, আল্লাহ রাস্তায় খরচ না হয়, আল্লাহ বলেন বান্দা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সমস্ত মানুষেরা আমার আযাবের সুসংবাদ তোমরা নিয়ে নাও। মা, হাতের আছে, কানের আছে, গলার আছে, তার সঠিক ব্যয় করুন আল্লাহর রাস্তায়। দেখেন, ইসলাম এমন একটা শান্তির ধর্ম, এই মাদ্রাসা বানাতে টাইম লাগবে না যদি ইসলামী আইন মতে চলে। আজকে অনেক ভাই বাপ এখানে বসে আছেন, যারা শয় মন ধান আল্লাহ দেয় আপনারা পান, ঠিক মতো যদি একটু হিসাবটা করে বের করেন, এই চাটাইয়ের মাদ্রাসা চাটাইয়ের থাকবে না, এই মাদ্রাসা একদিন আপনাদের ইউনিভার্সিটির মতো হয়ে যাবে। কিন্তু আমাদের এই কোরআন হাদিসের আসর পড়ছে না, তার কারণে আজকে এই মাদ্রাসাগুলো গরিবালয় অবস্থায়। দেখে অবাক লাগছে যে আজকে এই রকমের প্রতিষ্ঠান, যেখানে সবথেকে ভালো কিতাব পড়া হয়, যে কিতাব স্বয়ং আল্লাহর পাঠানো, যে কোরআন পড়া হয়, সেই জায়গাটা আজকে যেন দেখতে খারাপ, চাটে দিয়ে ঘেরা। জানলা আছে তো দরজা নাই, দরজা আছে তো বসার কিছু নাই। ওই বাচ্চাগুলো ওইভাবে করে নিয়ে যাচ্ছেন, ওইভাবে করে কোরআন পড়ছেন। জেনে রাখেন, এই কষ্টের মাধ্যম দিয়েও আপনার লাভবান হবেন। তবে আমি অনুরোধ করছি, খালি দেখেন যাদের আছে জমা করে রাখছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন না। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার আযাবের সুসংবাদ দিয়ে দাও। আপনারা বলবেন মাওলানা, আমরা কামাচ্ছি, আমরা রাখছি, আল্লাহর আযাব কি করে আসবে? আল্লাহ বলেন বান্দা শোনো, ওয়া ইয়ামা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা দিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাজা মা
কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন বান্দা আমার আযাব কিভাবে তোমরা উপভোগ করবে, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে আমি আল্লাহ তোমার এই মাল ধন সম্পদ গুলোকে আমার জাহান্নামে নিয়ে গিয়ে এইভাবে ফেলবো। যারা আপনারা স্বর্ণকারকে দেখেছেন একটু উপলব্ধি করেন, এই আয়াতের ব্যাখ্যাটা যেন ঠিক ওইভাবেই ধরেছেন। দেখবেন অনেকগুলো ভাঙড়ি এই রকমের একটা খোরায় দিয়ে আগুনে দিয়ে দিল, নিচে এবার ভাটি জ্বালাতে শুরু করলো। এবার আগুনের তাপে সম্পূর্ণটা এবার গলে 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 একটা পাত্রিল হয়ে গেল। আল্লাহ বলেন বান্দা আমার আযাব কেমন হবে, সেদিন আমি আল্লাহ তোমার জমাকৃত মালগুলোকে আমার জাহান্নামের আগুনে ফেলে দেব, আর সমস্ত গুলো গলে 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 এক জায়গায় একটা পাত্রিল তৈরি হয়ে যাবে, লাল টকটকে হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা সেদিন আমি আল্লাহ ওই তোমার মালটা নিয়ে গিয়ে তোমার কপালের মধ্যে আমি লাগিয়ে দেব। ছটফট করবেন, চিৎকার করবেন, আল্লাহ এই জন্য আর কষ্ট সহ্য হয় না। আল্লাহ বলছেন সেখান থেকে টেনে নিয়ে আমি আবার তোমাদের পাজরে লাগিয়ে দেব, আবার ছটফট করবে। আল্লাহকে বলবে আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না। এবার শেষের বেলায় আবার যেন পিঠের উপরে বসিয়ে দেবেন। একবার ভাবেন কি অবস্থা হবে সেদিন, ত্রাহি ত্রাহি করবেন। আল্লাহ বলবেন বান্দা আজকে আমাকে আর দেখো না, কারণ এটা সম্পদ আমার নয় তোমার। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, যেটা তুমি তোমার জন্য জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার জমাকৃত মালের তুমি আযাব উপভোগ করো। চিৎকার করবেন, সেদিন কোনো উপায় থাকবে না। আমার বাপ আমার ভাই আমি অনুরোধ করছি একটু খালে আপনারা 7 দিন, একটু বেশি নয়, এই চাটাইয়ের মাদ্রাসায় ঘর দুটো যেন ইটের ঘর হয়ে যায়। ওইদিকে নামতেই দেখলাম দুটো ঘর হয়েছে, বাচ্চা বাচ্চিরা বসে আছে, একটাও জানলা কোপাট নেই। এত দেরি করছেন কেন? যেই জায়গাটাতে কোরআনের তেলাওয়াত হচ্ছে, যেখানে আপনার বাচ্চারা জীবনের সবথেকে বড় শিক্ষা অর্জন করছে, সেই ঘরটাকে এইভাবে করে রেখে দেবেন, এটা কোনোদিন হয় না বন্ধু। যদি একটু চিন্তা ভাবনা করেন, ওই ঘরটাকে লক্ষ্য করেন, তাহলে আল্লাহর ফেরেশতা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি হাত বাড়াবেন তো আল্লাহর ফেরেশতা আপনার জন্য আল্লাহকে বারবার রিকোয়েস্ট করবে আর বলবে আল্লাহ তোমার বান্দাকে তুমি আরো দাও, আরো দাও, আরো দাও। আপনার কোনোদিন কমে যাবে না। হাদিসটা পড়েছিলাম 1442, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী কিভাবে আল্লাহর ফেরেশতা দোয়া করবে আমি আপনাদের শোনাবো। তবে আপনারা যে যেখানে আছেন দেরি না করে একটু 5 থেকে 10 মিনিট আমি আপনাদের কাছে একটু আবেদন করছি। আমি দেখলাম হেড মাওলানা বয়স্ক মানুষ আপনাদের কাছে হাত বাড়ালেন, হয়তো কেউ দিলেন, হয়তো কেউ বাকি আছেন। অনেক ভাই এখানে আছেন যে আল্লাহ এই মাদ্রাসাটা আমাদের, শুনতে এসেছি তোমার কোরআন, দিলে আল্লাহ লাভবান হব পরকালে, না দিলে আল্লাহ এই কষ্ট উপভোগ করব। তো ভাই বাপ আমার, আমি আপনাদের খুব জরুরি এমন এলান করব না যে আপনার না দিয়ে আপনারা যেতে পারবেন না, এটা নয়। আমি আপনাদের বলছি খুশিতে আনন্দে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ যে আপনার উপর রাজি হয়ে এত টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েছে, সবথেকে দামি সম্পদ দিয়েছে আপনার সন্তানেরা। সেই সন্তানেরা মানুষ হবে, বেশি নয় 5 জন আমার কাছে 10টা করে 1000 টাকা দিয়ে একটু দাঁড়াবেন। কোন ভাই আছেন ঠিকাদার, কোন ভাই আছেন মাস্টার, কোন ভাই আছেন এখানে চাকরিজীবী, কোন ভাই আপনারা মাখনার ব্যবসা করেন। সেদিন একটা জালসা ছিল, সেই জালসাতে আমি লক্ষ্মীর ভান্ডারের কবিতাটা আমার শোনালাম, আর সেদিন বললাম যে ভাই অপেক্ষা করো, আমি এবার এই হরিশ্চন্দ্রপুরের জন্য মাখনার কবিতা তৈরি করছি, আজকে ইনশাআল্লাহ শোনাবো আপনাদের। তাড়াতাড়ি করেন দেখি কে আছেন আল্লাহর ওয়াস্তে, 10টা করে 1000 টাকা 5 জন আল্লাহর ওয়াস্তে হাত বাড়াবেন।
আলহামদুলিল্লাহ মরহুম সুলতান মন্ডলের মেয়ে উনি দিয়েছেন 500 টাকা, একজন মহিলা মানুষ। তো আমি আপনাদের কাছে আবেদন করছি ভাই, আল্লাহু আকবার, দেখছে আমার প্রতিধান জান চলে যায় তোমার শরণ হলে। স্বামী নেই, গলার হারটাকে দেখবে গো খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই ভাই পিসির নামে একটা মানে কথাগুলো এনেছে। আচ্ছা ভাই আমি 10,000 কোটি টাকা চেয়েছিলাম, 2000 ভাই এখানে বাড়ি, আল্লাহু আকবার, সেই ভুতুনি দিয়ার আহমেদাবাদ দিয়ার, দেখেন নদীর ওই পার থেকে ভাই আমার মেহমান এসেছে, 2000 টাকা দান করেছেন। হ্যাঁ বলুন, হ্যালো মাওলানা সাহেব বলছি, বলুন। মাওলানা সাহেব বলছি, আমি বক্তব্য রাখছি। জি জি বলুন, ছেলে দিল মোবাইল, তো একটু মনে হয় দান দেবেন বলে মনে হয়, তার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার ওনার আব্বাজান 10,000 টাকা দিলেন। আমি 5 জন চেয়েছিলাম, একজন এসে গেছে, আলহামদুলিল্লাহ। কি নাম জান আব্বাজানের? নজরুল ইসলাম, উনি 10,000 টাকা দিলেন। আচ্ছা এই ভাই দাদু এবং দাদির জন্য 500 টাকা দিলেন। আচ্ছা ভাই আমি 5 জনের কাছে 10,000 করে চেয়েছি, খুব বেশি টাকা নয়। আমাদের এই মাদ্রাসার শিক্ষকের শ্বশুর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার এই যে শিক্ষক ওনার ফাদার ইন ল, ওনার শ্বশুর মশাই 15,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি 10,000 চেয়েছিলাম, 15,000 টাকা দিয়েছেন। আচ্ছা আবার ছোট বোন দিয়েছেন 2,000 টাকা, জাহানা খাতুন 500 টাকা, আরেক ভাই দিলেন আরো কিছু টাকা। আচ্ছা ভাই আমি 10,000 করে 5 জন চেয়েছিলাম, এই রাত্রি বেলায় এই রকম মনোরম একটা সময় আর 4 জনকে পাওয়া যাবে না ভাই? 10,000 করে মাদ্রাসার সভাপতির ছেলে অসীম 10 বড়া সিমেন্ট। আল্লাহু আকবার। মাদ্রাসার সভাপতির ছেলে ওয়াসিম ভাই উনি দিবেন 10 বড়া সিমেন্ট। 10 বড়া সিমেন্টের দাম কত? 440, 4,000 তো কম হলো যে, ওনাকে 5,000 বাইরে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, বাইরে আছেন উনি বলে দিয়েছেন 10 বড়া সিমেন্ট দেবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কেউ ভাই? আরে ভাই গজল তো শুনবে নাকি কোরআন হাদিস শুনেন? আমি গজল বলা যদিও কমিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের মানে কথা হিসেবে বুঝে আছে, আজকে আবার শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলবো তো অবশ্যই। তো ভাই কে আছেন আর যারা দেবেন? 10,000 টাকা করে চাইছিলাম, আসেন আগে 5 জন হয়ে যায়। আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর। মুজাহিদুল ইসলাম ভাই আমার 10,000 টাকা, তাহলে 2 জন হলো 10,000 করে, একজন 15,000। এবার যদি বলেন মাওলানা যে 3 জন হয়ে গেল 15 ধরে, তাহলে 10 আর 15 তো কোনোদিন সমান হয় না ভাই, ওটা আলাদা গুনতে হবে। দেন তাড়াতাড়ি করে 3 জন 10,000 করে। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। ভাই 10,000 করে 3 জন পাওয়া যাবে না? দেবেন না? চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে ওমানিশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। আলহামদুলিল্লাহ
একজন ভাই 500 টাকা দিলেন, আর একটা বোন আমার নাক থেকে খুলে একটা নাকফুল দান করেছেন। দেখেন আল্লাহর রাসূলের যুগের দান, দেখেন কেমন সুন্দর করে নবীওয়ালা দান চলে এসেছে, আলহামদুলিল্লাহ। তো ভাই আমি সকলের কাছে আবেদন করছি, শুধু যেখানে 10,000ই চেয়েছি বল 10,000ই দিতে হবে না। যদি বলেন 1,000 দেব, 2,000 দেব, 500 দেব, 2 বস্তা সিমেন্ট দেব, এই মাদ্রাসাটার জন্য আপনার সিমেন্ট দিয়ে লেপা পোছা হবে, আপনি মরে যাবেন, আপনার যেন জারিয়া চলতেই থাকবে, বন্ধ হবে না। আমার ভাই আমার বাপ যে যেখানে আছেন একটু সবাই মিলে একসঙ্গে হাত বাড়িয়ে চলে আসেন, আল্লাহর ফেরেশতার দোয়া যেন আমরা সবাই পাই। এই রকমের ভাই গামছাটা তাড়াতাড়ি করে ধরুন দেখি। আচ্ছা 5,000, 2,000, 1,000 করে। আর যারা দেবেন আল্লাহর ওয়াস্তে কে আছেন ভাইজান দেরি করিয়েন না, আমি অনুরোধ করছি আপনাদের। আল্লাহু আকবার। দেখেন এই ভাইজানের আম্মাজান দুটো সোনার পান খুলে তাবিজ খুলে দান করেছে। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে, খালা আম্মা ছিল আল্লাহ এই মজলিসে, সোনার দুটো তাবিজ আল্লাহ মাদ্রাসাতে দান, স্বামী দুনিয়াতে নাই তাহার প্রমাণ, স্বামী গেছেন অন্ধকার কবরে চলিয়া, খালা আম্মা আছেন আল্লাহ দুনিয়ায় পড়িয়া, যতদূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ তিনার স্বামীর কবর, আমার খালা আম্মাকে আল্লাহ দুনিয়াতে সুখেতে রাখিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আরো ছেলে ছিল ফের এখানে আসিয়া 500 দিল দান মাদ্রাসা লাগিয়া, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, ছেলেকেও আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন। কি নাম? মনিরুল ভাই, মঞ্জুর ভাই কত দিলেন? কি করেন উনি? ওরে বাপ রে, তেল পামের কথা কইেন, এটা 5,000 করে দেন। এই দেখছেন সিনিয়র সিটিজেন, তার মানে ছাড় আছে, না নিলে হবে, এটা না নিলে হবে নাকি ছাড় যেহেতু, তো যাক। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, সিনিয়র সিটিজেন কত সুন্দর করে কথা বললেন, মানে ট্রেনে ছাড় পায় তো ভাবছে মাদ্রাসাও ছাড় পাবে, এই সিনিয়র সিটিজেন থেকে আল্লাহর কাছে বলতে পারেন, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আমি জোর করব না, যখন মুখটা খুলেছি তো আল্লাহ বেজোড় বেজোড় পছন্দ করেন। আর 1,000 টাকা গেল আমার খালার জন্য দেবেন, দেখি আলহামদুলিল্লাহ 3,000 জান আলহামদুলিল্লাহ। কে দেবে না গো? হ্যাঁ, নিজের মানুষটাকে কে ভালোবাসে না? আরে বক্তব্য তো চালু হলো, শেষ তো হতে খুব দেরি লাগবে, না হলে আরো পরবর্তীতে এক দুটো কবিতা শোনাতাম। স্বামীর জন্য স্ত্রী দান করার জন্য পাগল থাকে, আর স্ত্রীর জন্য স্বামীও দান করার জন্য পাগল থাকে। ঠাকুরগঞ্জের একটা মাস্টারমশাই মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। শেষের বেলায় এইভাবে বসতাম আর আমাকে বলতো, রাইমি সাহেব এবার শেষে দান চান। নিজের বিবিকে কে কত ভালোবাসেন, চুপচাপ বসে থাকবে। আলহামদুলিল্লাহ, একটা মহিলা একটা চাদর একটা কেথা 200 টাকা, একজন মহিলা স্বামীর জন্য 500 টাকা, আরেকজন ভাই দিলেন 500 টাকা দাদু দাদির জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আর দুই ভাই এখানেতে ছিল, 500 টাকা করে দান দিয়ে গেল। আরো একজন যোগ্য ভাই এখানে আসিয়া 1000 টাকা দান দিল মা বাপের লাগিয়া, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, আমিন আমিন সুম্মা আমিন। কই মা বোন, আমি আপনাদের কাছে চাচ্ছি গো, যাদের জীবন সঙ্গী আজকে বেঁচে নেই চলে গেছেন, আপনার সৌন্দর্য কে দেখবে মা? যেই জিনিসগুলো আপনার স্বামী গুছিয়ে দিয়েছিলেন আপনাকে, আপনার স্বামীর জন্য আপনার জন্য পরকালের একটা সুন্দর করে জায়গা করে নিন, একটু হাত বাড়ান। আসেন আমি কবিতা শোনাচ্ছি। অমর প্রতিধন জানবাচে না তোমার শরণ হলে, অমর স্বামী জান চলে যায় তোমার শরণ হলে, আকাশতে নাই রে সূর্য,
কি করিবি তারা যেই নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা অমর প্রতিধন। মা বোন একটু হাতটা বাড়ান, আমি আপনাদের শোনাচ্ছি। এক ভাই আমার আরো 1000 টাকা দিয়ে গেলেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে 500-1000 করে পাওয়া যাবে না? গামছাতে কত দেবেন? গামছার দান হলো ঠকানো দান, কিন্তু আপনি কি দিবেন না দেবেন এটা তো আল্লাহ জানেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, মা বোনদের তরফ থেকে বেনামিতে একটা দেখেন গলা থেকে হার খুলে এনে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বাড়ি দোয়া করে তোমারও কাছে দে, বেনামিতে দান দিল গলার মালা খুলে আল্লাহ নবীর মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আরো 500 টাকা এখানেতে ছিল, দাদা ও দাদির নাম উল্লেখ করিল। শুনলাম আল্লাহ তারা আছেন বেমারে পড়িয়া, শেফা দিও তুমি বাড়ি তুমি পাকিবরিয়া। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহু আকবার। 10 ব্যাগ সিমেন্ট দিয়েছিলেন, মন ভরে আবার 2টা কোরআন মাজিদ দান করেছেন মাদ্রাসায়। দেখেন এটাই তো হলো জারিয়া গো। মাওলানা হাদিসটা শোনাচ্ছিলেন, অনেক কথা বললেন উনি। আপনি যখন মরে যাবেন আপনার হাড় মাংস সব পোকামাকড়ে খেয়ে নেবে, কোনো অস্তিত্ব থাকবে না। আপনি যত টাকাওয়ালা হন, যত পয়সাওয়ালা হন, যেতে হবে, উপায় নেই, না নিয়ে কেউ ছাড়ে যাবে না। এবার ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মানুষ যখন মরে যায়। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, 1361 নম্বর হাদিস। নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার দুনিয়াবি সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার রায় পরিমাণ কোন রকমের আমল তার জন্য আর জারি থাকে না। ইল্লা মিন সালাসিন, নবীজি বলছেন তিনটি এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরে কবরে বন্ধ হয় না, কিয়ামতের পূর্ব পর্যন্ত জারি থাকে। এ কি আজব! মরে যাবেন তারপরেও পাবেন এই রকমের কি এমন আমল? নবীজি বলছেন, নাম্বার 1, যারা আল্লাহ রাস্তায় সাদকা করলো, দান করলো। উদাহরণ আপনাদের কি দেব? 1 নম্বরে মনে করুন এই নবীর মাদ্রাসা হয়তো যিনারা বানিয়েছিলেন সবাই বেঁচে নাই, কেউ চলে গেছেন, মাদ্রাসা দাঁড়িয়ে আছে। যতদিন পর্যন্ত মাদ্রাসা চলবে, এবার যারা মাদ্রাসায় অংশীদার সবাই নেকি পেতে থাকবে। আপনি রাস্তার ধারে একটা টেবিল গেড়ে দিন, আপনি হলেন বড় একটা সাদকায়ে জারিয়ার মালিক। আপনি মরে যাবেন, পথিকেরা রাস্তা দিয়ে যাবে, তৃষ্ণার্ত হবে, পিপাসা পাবে, তারা এবার পানি পান করবে, আপনার কবরে নেকি যাবে। রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিলেন, পথিকেরা রাস্তা দিয়ে যাবে, এবার গাছের ছায়ায় আশ্রয় নেবে, পাখিগুলো এসে এবার সেই গাছে বসবে, আরাম করবে, আপনি যেন জারিয়া কবরে পেতেই থাকবে। নাম্বার 2, আও ইলমিন ইনতাবাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ লাভবান হয়, এবং এই যেন একের পর এক বংশ পরম্পরা চলতেই থাকে। যেমন কোন শিক্ষক মনে করুন, এই যে আগে শুনলেন 35 বছর পড়িয়েছেন, কত আলেম ওলামা তৈরি হয়েছে, তাদের কাছ থেকে আবার আলেম ওলামা তৈরি হয়েছে, একের পর এক এবার আলেম হয়েছেন, ছাত্র পেয়েছেন, আলেম হয়েছেন, ছাত্র পেয়েছেন। এই জন্য জারিয়া কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হবে না। 3 নম্বরে নবীজি বলেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীর বুকে এমন একটা
একটা সন্তান বাবা ছেড়ে গেলেন, এমন একটা ছেলেকে আপনি রেখে গেলেন যেই ছেলেটা হলো 5 ওয়াক্ত নামাজি, হালাল হারাম মেনে চলে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে জীবন যাপন করে। আল্লাহ নবী বলছেন এই রকমের যদি সৎ সন্তান কেউ ছেড়ে যায়, নবী বলছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সেই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে বাবার জন্য, সেই বাবার হাড় মাংস পোকা মাটিতে খেয়ে নিয়েছে, এই জারিয়া বাবার আত্মার কাছে গিয়ে এবার পৌঁছাবে। নবীজি বলছেন হে পৃথিবীর উম্মত, মানুষ মরে যাওয়ার পরে সব আমল বন্ধ, 3টি আমল আছে যে আমল মরে যাওয়ার পরও বন্ধ হয় না। তো ভাই, চাদরে 2-10 টাকা দিয়ে আপনারা পালি শোধ করে দিলেন। আমার মায়েদের কাছে চাদর আর দেওয়া হয়েছিল কি? আমার মায়েদের বলবো, মা, শেষে হাদিসটা বলে আমি নেমে যাচ্ছি। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, 1442 নম্বর হাদিস, মা মিন ইয়ামিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুমসিকান খালাফান ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহ পাক প্রত্যেকদিন ভোরবেলায় 2টো ফেরেশতা জমিনে নামিয়ে দেন। আল্লাহু আকবার। আমার মায়েদের তরফ থেকে একটা চাঁদির হার, রহমত আলী বাইরে থেকে 2000 টাকা, আর এক ভাই দিয়ে গেলেন এখানে 200 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আল্লাহ আশা তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার ফেরেশতা 2টো এসে কি করে দেখেন, এবার আল্লাহর ওয়ার্ডারে ওনারা আসেন, আল্লাহ পাঠান যারা যারা দান করলেন, 10 টাকাই হোক 2 টাকাই হোক, ভাগ্যবান। এখান থেকে আল্লাহকে বলবে আল্লাহুম্মা আ'তি মুমসিকান খালাফা, ওগো আল্লাহ যারা তোমার রাস্তায় দান করলো, আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও, তাদের স্বাস্থ্য সেহাত ভালো করে দাও, তাদের আল্লাহ মাল ধনে বরকত দাও। আপনার জন্য আল্লাহর ফেরেশতা বরকতের দোয়া করবে, মাল কমবে না। আজকে যদি রাজমিস্ত্রি, তো 1 বছর পরে আপনি হলেন হেড মিস্ত্রি, 1 বছর পরে দেখবেন হেড মিস্ত্রি নয়, আবার কোন বড় ঠিকাদার। আল্লাহ সব করতে পারেন, ফেরেশতার দোয়া আল্লাহ যদি কবুল করে নেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হলো, এবার যারা বকলি করছেন থেকেও বলছেন দেব না, জেনে রাখেন বদদোয়া করবে ফেরেশতার, বলবে আল্লাহ তাদের মাল ধনকে আল্লাহ তাবা করে দাও। এবার ইদিক উদিক করতে করতে নানান বেমার পড়ে আপনার ধন মাল আস্তে 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 আল্লাহ ধ্বংস করবেন। তো ভাই, বাপ আমার অনুরোধ করছি, রাত হয়ে গেল, অনেকক্ষণ ধরে আলোচনা হলো, আরো হয়তো আলোচনা হতো। করিম ভাই যেহেতু এসে গেছে, এবার সে বক্তব্য রাখবেন। যে যেখানে আছেন সবাই গুছিয়ে বসেন, আমরা শোনার পরে যেন সবাই আমল করতে পারি। আল্লাহ গো, আচ্ছা ফজলুর রহমান সাহেব 1000 টাকা দিলেন ফোন পেতে, আরেকজনকে 1000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা খালাদের তরফ থেকে স্ত্রী দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট, মোহাম্মদ ইসমাইল 2000 টাকা, আলহামদুলিল্লাহ। ফোনের ব্যবস্থা রাখেন, টাকা দিতেই থাকবে। ভাই, এই দানে মাদ্রাসাগুলো চলে, সবাই জানেন। আজকে মাদ্রাসা এত বড় হয়েছে, বিল্ডিং হয়েছে, আপনারা দিতে আছেন টুকটুক করে বলে আজকে এত দূর আগিয়ে গেছে। না দিয়ে কেউ যাবেন না, যতটুকু জুটবে অংশীদার হবেন, পরকালে আপনি লাভবান হবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।